হেই, দিস ইজ রাজ, ওয়েলকাম টু সিনেব্রোস। কয়েক মাস পরে এসে আমার এই সেকেন্ড চ্যানেলে আজকে একটা ভিডিও দিচ্ছি। অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম যে আমার কোনো ইউটিউব চ্যানেল আছে। এনিওয়ে, দমের ফার্স্ট লুক চলে এসেছে। চলো দেখা যাক কেমন হয়েছে এই ফার্স্ট লুক। ওকে, লেটস গো। বেস্ট অন এ ট্রু স্টোরি। অল রাইট, লুকস গুড। ড্যাম, সেই লেভেলের টর্চার করা হচ্ছে। So good. Hi. Landscape. Too good. বাংলাদেশি মুসলমান মনে রাখো। শেষের সিনটা আমার আবারও দেখতে হবে। ইটস টু গুড। পিওর গুজবাম্পস। কীভাবে যে হেঁটে আসতেছে রে ভাই, বাট ওর হাঁটা দেখেই মনে হচ্ছে যে এইটা একটা জাত অভিনেতা। অ্যাকচুয়ালি আফরান নিশোর যে বিষয়টা আমার সবথেকে বেশি ভালো লাগে, যে সে অ্যাকচুয়ালি নিজেকে কোনো সুপারস্টার হিসেবে দেখেই না। সে জাস্ট অভিনেতা। যখন তাকে যে ক্যারেক্টার দিবা সে ওই ক্যারেক্টার, বাস। স্ক্রিনে এসে সে ওই হিরো সুলভ হাঁটা চলা, একটা সোয়াগ, এইসবের 14 মাইল দূর থেকে সে হাঁটে। সে জাস্ট ওই চরিত্র হয়ে ওঠে। তাকে তুমি যেই চরিত্র দিবা ওই রকম সে হাঁটাচলা করবে, ওই রকমের তার বিহেভিয়ার। এই জিনিসটার কারণে কিন্তু আফরান নিশো তার সমসাময়িক অনেক অভিনেতার থেকে অনেক অনেক এগিয়ে আছে। যেভাবে আফরান নিশো এখানে হেঁটে আসছে লাস্টের এই দৃশ্যটা, মানে দেখেই একটা ফিল হচ্ছে ওখানে যে একটা ব্লাস্ট হয়েছে, তো সে মোটামুটি একটা শকের মধ্য দিয়ে যাচ্ছে এবং সে শারীরিকভাবেও ঠিকভাবে দাঁড়াতে পারছে না। সে পায়ে ব্যথা পাচ্ছে, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এবং সে যে হেঁটে আসছে সে কিন্তু সোজাসুজি সামনের দিকে তাকিয়েও হাঁটছে না, সে নিচের দিকে তাকিয়ে হেঁটে আসছে। মানে সব কিছু মিলিয়ে সে যে একটা শকের মধ্যে আছে, ফিজিক্যালি হি ইজ উন্ডেড। সব কিছু এত চমৎকারভাবে সেখানে এই জাস্ট এই হাঁটার মধ্যে ফুটিয়ে তুলেছে। টু গুড, দেখার মতো। আমি আগে থাকতে এই জিনিসটা মোটামুটি শিওর ছিলাম যে এবার ঈদে দম একটা ইউনিক সিনেমা হতে চলেছে। এই গ্লিমসটা কিন্তু সেই জিনিসটা পুরোপুরিভাবে পরিষ্কার করে দিয়েছে। ল্যান্ডস্কেপ এত চমৎকার, দেখে বাংলাদেশি সিনেমা মনেই হচ্ছে না। বিদেশে সম্ভবত কাজাকস্তানে শ্যুট হয়েছে, তো দেখতে এত সুন্দর লাগছে। কিছু কিছু ল্যান্ডস্কেপ শর্ট তো দেখে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে কোনো একটা ইন্ডিয়ান সিনেমা দেখছি। বাংলাদেশি সিনেমায় সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে দম একটা স্ট্যান্ডার্ড সেট করে দিতে চলেছে, এই ব্যাপারটা মোটামুটি স্পষ্ট। সত্যি ঘটনা অবলম্বনে এই সিনেমাটা হতে চলেছে, এটা অবশ্যই একটা ইন্ট্রিগিং ফ্যাক্টর। অনেকগুলো বড় বড় প্রশ্ন এখানে ছেড়ে গেছে, যে কি হচ্ছে, কেন হচ্ছে। এইসব প্রশ্নের উত্তর জানতে হলে তো আমাদেরকে সিনেমাটা দেখতে হবে। বাট এই ভিডিওর মধ্যে এর চেয়ে ডিটেইলে আর এই ফার্স্ট লুক নিয়ে আমি কথা বলবো না, বিকজ এটা নিয়ে আমার মেইন চ্যানেল একটা রিভিউ আসবে। যদি এর থেকে আরও ডিটেইলে তোমরা কথা শুনতে পছন্দ করো বা জানতে চাও, তাহলে আমার ওই চ্যানেলটা ঘুরে আসতে পারো। এটা ছিল আমার দমের ফার্স্ট লুক নিয়ে রিয়াকশন। তোমাদেরকে মতামত কমেন্ট বক্স অবশ্যই জানাও। আর হ্যাঁ, এখন থেকে আমি এই চ্যানেলেও ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা এই ধরনের অনেকটা ক্যাজুয়াল রিয়াকশন ভিডিও দেখতে পছন্দ করো তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারো। আর যারা ইন্ডিয়ান অডিয়েন্স আছে তারা তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বিকজ আমার ইন্ডিয়ান চ্যানেলে, ইন্ডিয়াতে আমার মেইন চ্যানেল দেখতে পাওয়া যায় না, ওটা ব্যান্ড। সো ইন্ডিয়া থেকে শুধুমাত্র এই চ্যানেলের ভিডিওই তোমরা দেখতে পাবে। এনিওয়ে, এই ছিল দম নিয়ে, দমের ফার্স্ট লুক নিয়ে আমার মতামত, আমার রিয়াকশন। তোমাদেরকে এই মতামত কমেন্ট বক্স অবশ্যই জানাও। আর যদি এই চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো আর লাইক দ্য ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন,